বাচ্চারা যদি খুব বেশি রাগ করে তাহলে সেক্ষেত্রে প্রথমত তাদেরকে গেমস, ভিডিও গেমস, মোবাইলের ডিভাইস ইত্যাদি, ট্যাব টুব ইত্যাদি এগুলো থেকে দূরে সরান। এক নম্বর কাজ। শারীরিক ব্যায়াম হয় এরকম খেলাধুলায় তাদেরকে অভ্যস্ত করেন, এটা হলো প্রাথমিক কাজ। এটা চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। অনেক মা বাবা আছে বলে না মোবাইল না দিলে খায় না। আলহামদুলিল্লাহ, আমাকে আল্লাহ 3 বছরের একটা বাচ্চা দিছে, কই আমরা তো মোবাইল দেই না। না খাইলে না খাবে, মোবাইল দিবেন না, মরে যাবে না ইনশাআল্লাহ, মরণে তো সোজা না। মা বাপরা মনে করেন না খাইলে শেষ হয়ে যাবে, আর 2-4 দিন না খাইলেও কিছু হবে না ইনশাআল্লাহ। আপনি ওকে মোবাইল দিবেন না। এখন মুশকিল হলো ওকে মোবাইল না দিয়া তো উপায় নাই, কারণ আপনি নিজে সারাদিন ভূতের মতো মোবাইল টিপ, আপনি সারাদিন মোবাইল টিপবেন আর ওরে বলবেন আব্বু মোবাইল টিপতে হয় না, মোবাইল দেখতে হয় না, ইউটিউবে আজেবাজে জিনিস দেখবেন, বাচ্চা আসলে আস্তে সরাই ফেলবে। তখন ও বুঝে যে মোবাইল দেখার ভিতরে জগতের সকল কল্যাণ নিহিত আছে, আমার মা আমার বাবা আমাকে সেটা থেকে দূরে রাখার ষড়যন্ত্রে লিপ্ত আছে, বিধায় যে কোনো মূল্যে ইহা আমাকে দেখিতেই হইবে। বাচ্চাকে আপনি ওয়াজ করে নসিহত করে মানুষ করতে পারবেন না। বাচ্চারা নসিহত শুনে মানুষ হয় না, ওরা দেখে মানুষ হয়। বাচ্চারা শুনে শিখে না, তারা দেখে শিখে। ঘরে ঘরে এই রোগের রোগী আজকাল। বাচ্চারা ক্রেজি, বদমেজাজি। এই বদমেজাজি থেকে দূরে সরানোর জন্য বাসায় নিজেরা মোবাইলের নিয়ন্ত্রিত ব্যবহার করে। সারাদিন মোবাইলের ভিতরে ডুবে থাকেন না।